ওকে, ফাইন। সো পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় আমরা লাস্টে যে পর্যন্ত পড়ছি সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি পড়তেছিলাম আমরা। সেখানে আমরা কয়েকটা কেস দেখছিলাম কিভাবে আসলে লব্ধিগুলো বের করতে হয়, ঠিক আছে? তো যদি আমরা একটু ব্যাক করি তাহলে আমরা কি জিনিসগুলো পড়ছি আমরা একটু দেখব। যে আসলে আমরা দেখছিলাম যে যখন যদি দুইটা স্কেলার আকারে রিপ্রেজেন্ট করা থাকে দুইটা ভেক্টরকে, তখন আসলে তাদের লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হয়েছে এটা, যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং লব্ধির যে দিক সেই দিক বের করার সূত্রটা এইটা, যে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, অথবা থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেলটা থাকে তাকে আমরা নিচে এভাবে সিঙ্গেলি লিখি, এবং যার সাথে আসলে অ্যাঙ্গেলটা নাই তার নিচে কজ আলফা উপরে সাইন আলফা। এভাবে আমরা দেখছিলাম যে কিভাবে এইভাবে দুইটা ভেক্টরের আসলে লব্ধি এবং লব্ধির মান এবং দিক বের করা যায়। ওকে, সো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমরা দেখলাম যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রাইট? তো এইটা ছিল আমাদের লব্ধির মানটা। এবং যদি আমরা এই পার্টিকুলার জিনিসকে আমরা যদি একটু বিশ্লেষণ করি এবং যদি দেখি যে আসলে এই জিনিসগুলো আসলে কি মানে রাখে এই পার্টিকুলার জিনিসে, তখন আমরা দেখব যে আসলে এই যে আরটা না, এই আরটা কিন্তু আমরা দেখব যে কজ আলফার একটা ফাংশন। এখন এই কথাটার মানে কি, যে আর একটা কজ আলফার ফাংশন, তার মানে আলফা যদি চেঞ্জ হয় তাহলে কজ আলফার মান চেঞ্জ হবে। যদি কজ আলফার মান চেঞ্জ হয় তাহলে সেটা আর এর মানও চেঞ্জ করবে। অর্থাৎ যে এইটা একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ফাংশনটা হইছে আর, মানে লব্ধির মান। তার মানে যদি কজ আলফার মান চেঞ্জ হয় তাহলে লব্ধির মান চেঞ্জ হবে। তার মানে এই যে কজ আলফাটা, এটা আসলে লব্ধির মানকে অনেকটা ডিটারমাইন করে, ঠিক আছে? সো আমাদের এই টপিকটা হবে যেমন লব্ধির বিভিন্ন মান, মানে আমরা দেখব যে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, লব্ধির সর্বনিম্ন মান কখন হয়, এবং কোন কোন কেস আছে যে কেসগুলো আমাদের একটু শর্টকাটে মনে রাখতে হবে, যাতে আমরা ফার্দার অঙ্ক করতে যখন আমরা বড় বড় অঙ্কগুলো করব যাতে ওই জিনিসটা 1-2 লাইনে আমরা করে ফেলতে পারি, এই ধরনের বিষয়গুলো। তো এইবারের যে কনসেপ্ট সেটা হচ্ছে লব্ধির বিভিন্ন কেস। তো আমরা দেখলাম যে লব্ধির মানটা আসলে কজ আলফার একটা ফাংশন। তার মানে আমরা বলতেই পারি যে কজ আলফার মান আসলে ডিটারমাইন করে লব্ধির মানটাকে। এবার আমরা দুইটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানটা হইছে লব্ধির সর্বোচ্চ মান। কি পড়বো আমরা? আমরা পড়বো হইছে লব্ধির সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান মানে লব্ধির হাইয়েস্ট মানটা কত হবে। তো আমরা বুঝলাম যে কজ আলফা আসলে নির্ধারণ করে দিচ্ছে এর মানটা কত হবে। তার মানে লব্ধির সর্বোচ্চ মান তখনই হবে যখন কজ আলফার মান সর্বোচ্চ হবে, রাইট? কারণ যেহেতু এটা হইছে প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক, তার মানে কজ আলফার মান যখন সর্বোচ্চ হবে তখন আসলে লব্ধির মানটা সর্বোচ্চ হবে। এখন কথা হচ্ছে কজ আলফার মান সর্বোচ্চ কখন হয়? উত্তরটা হইছে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। তার মানে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখন আসলে লব্ধির মানটা সর্বোচ্চ হবে। কারণ আলফা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন কজ আলফার সর্বোচ্চ মানটা হয়। কজ আলফার রেঞ্জ কত আমরা জানি, কজ আলফার রেঞ্জ হয়েছে, কজ আলফার মান -1 থেকে শুরু করে +1 পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে কজ আলফার রেঞ্জ যদি এমন হয় তার মানে আমরা দেখতেছি কজ আলফার সর্বোচ্চ মান হয়েছে 1। তার মানে কজ আলফার যখন সর্বোচ্চ মানটা হবে, মানে কজ আলফার মান যখন 1 হবে তখন লব্ধির মানটা সর্বোচ্চ হবে। এবং কখন কজ আলফার মানটা 1 হবে? যখন দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এবং দুইটা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি? যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করবে, রাইট? যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করবে তখন আলফার মান 0 ডিগ্রি হবে, কজ আলফার মান 1 হবে মানে সর্বোচ্চ, এবং লব্ধির মান সর্বোচ্চ হবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে আর ম্যাক্সিমাম, তাহলে আর ম্যাক্সিমাম সমান সমান কত হবে? আমরা যদি বলি যে আর ম্যাক্সিমাম সমান সমান কত হবে, তাহলে আমরা ওই যে আর এর সূত্রটা লিখব,
আর এই সূত্রটা কী ছিল আমাদের? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখানে আলফার মান কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি মানে কজ আলফার মান কত? 1। তাহলে আমরা লিখতে পারবো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q, রাইট? তাহলে এটা সমান সমান রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যাবে। তাইলে আমরা দিন শেষে পাই যে আর ম্যাক্সিমাম সমান সমান পি প্লাস কিউ, তাই না? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম। লব্ধিমান সর্বোচ্চ কখন হবে? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, মানে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। এবং সেই সর্বোচ্চ মান কত? জাস্ট দুইটা ভেক্টরের যোগফলের সমান। যদি আমরা চিত্রে দেখার চেষ্টা করি, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি? এইখানে একটা বক্স আছে, কেউ একজন এই বক্সটাকে এইভাবে ঠেলতেছে, পি বলে, কেউ একজন এই বক্সটাকে এইভাবে টানতেছে, কিউ বলে। তার মানে এই একটা নির্দিষ্ট বিন্দুতে এই দুইটা ভেক্টর পি আর কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যেহেতু দিক একই, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে লব্ধির মানটা কত হবে? জাস্ট দুইটা ভেক্টরের মানের সমান। মানে এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, তাহলে এইখানে লব্ধিটা হবে, আমি কোনো কিছু ছাড়াই চোখ বন্ধ করে বলে দিতে পারবো, এখানে লব্ধির মান হবে 30। বুঝতে পারছো? তার মানে আমরা দেখতেছি যখন আসলে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তখন আসলে এদের মান হয় দুইটা ভেক্টরের যোগফলের সমান। আমাকে কি করতে হবে? এই যে আজকে আমরা যতগুলো কেস পড়ব, এই প্রত্যেকটা কেসের ফাইনাল লাইনগুলো আমাদের এক লাইনে মনে রাখতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। তো এইখানে যে লাইনটা দাঁড়াইলো সেটা হচ্ছে লব্ধির মান সর্বোচ্চ হয় তখনই যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, এবং সেই মানটা হয় জাস্ট দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান। কেস 1 এইটা। এবার যদি আমরা কেস 2তে যাই, তাহলে আমরা এখন সর্বোচ্চ মান বের করে ফেলছি। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান, তাহলে ওই একই কথা। তাহলে এটা যেহেতু কজ আলফার ফাংশন, তাহলে কজ আলফার মান সর্বনিম্ন যত হবে তত। আমরা দেখছিলাম যে কজ আলফার সবচেয়ে মিনিমাম রেঞ্জ কত ছিল? -1। তার মানে কজ আলফার সর্বনিম্ন মান কত হয়? -1। কখন এইটা হয়? যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। তাহলে যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন কজ আলফার মান সর্বনিম্ন, এবং কজ আলফার মান সর্বনিম্ন হওয়া মানে লব্ধির মান সর্বনিম্ন হওয়া। তার মানে এই 180 ডিগ্রি ক্রিয়া করা মানে কি? বিপরীত দিকে ক্রিয়া করা। বিপরীত দিকে ক্রিয়া করা মানে তুমি ওই বক্সটার কথা চিন্তা করো, এখানে ওই বক্সটা আছে, যেখানে এই যে তুমি এই বক্সটাকে ঠেলতেছিলা ওই আগের অঙ্কের মতো 10 নিউটনে, এবং এবার ধরো কেউ একজন ওই পাশ থেকে এই বক্সটাকে ঠেলতেছে, তখন এই বক্সটাকে ঠেলা দিতেছে সে আসলে 20 নিউটন বলে, ঠিক আছে? এখন দেখো দুইটার দিক কিন্তু বিপরীতমুখী, তার মানে এই জায়গাতে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? এই জায়গাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। তখন আসলে লব্ধির মান কত হবে? আমরা যদি একদম লব্ধির একদম কোর সূত্র থেকে এগোই, তাহলে আমরা দেখব যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। আমাদের এই কেসে আলফা কত? 180। তাহলে আলফা 180 মানে এটার মান কত? -1। তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দিন শেষে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q cos আলফা, রাইট? এবং এটা সমান সমান কি? রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। দ্যাট মিনস এটা সমান সমান পি মাইনাস কিউ। তার মানে লব্ধির যে সর্বনিম্ন মান কত দাঁড়াইল? লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম দাঁড়াইল জাস্ট দুইটার বিয়োগফলের সমান। ওকে, তার মানে আমরা যেটা দেখলাম সেটা হইছে লব্ধির সর্বনিম্ন মান কখন হয়? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। লব্ধির সর্বনিম্ন মান কখন হয়? যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। সর্বোচ্চ মান কত? জাস্ট দুইটা ভেক্টরের যোগফলের সমান। সর্বনিম্ন মান কত? দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, রাইট? সো এখানে আমরা দুইটা কেস দেখলাম, কখন লব্ধির মান সর্বোচ্চ হবে এবং কখন লব্ধির মান সর্বনিম্ন হবে। তার মানে আমরা বলতে পারি লব্ধির মানের রেঞ্জটা কত?
আমরা বলতে পারি লব্ধির মান আর মিনিমাম এটা তার সর্বনিম্ন মান, সেখান থেকে লব্ধির মান আর ম্যাক্সিমাম পর্যন্ত বিস্তৃত। তার মানে লব্ধির মানের রেঞ্জ হয়েছে এইটা, ঠিক আছে? তার মানে লব্ধির সর্বনিম্ন মান এইটা, লব্ধির সর্বোচ্চ মান এইটা, মাঝখানে আরও বাকি মানগুলো এক্সিস্ট করে। এই জিনিসটার মানে কি বোঝায়? এই জিনিসটা মানে বোঝায় যে লব্ধির মান কখনো এই সর্বনিম্ন মানের চাইতে ছোট হতে পারবে না। তার মানে লব্ধির মান কখনো দুইটা ভেক্টরের বিয়োগফলের চাইতে ছোট হইতে পারবে না। ঠিক তেমনইভাবে লব্ধির মান কখনো আর ম্যাক্সিমামের চাইতে বড় হইতে পারবে না। তার মানে দুইটা ভেক্টরের যোগফলের চাইতে বড় হইতে পারবে না, ঠিক আছে? এই আইডিয়াটুকু কেন ইম্পর্টেন্ট বা কোন জায়গাতে আসলে কাজে লাগতে পারে? সে ফর এক্সাম্পল ধরো এইরকম একটা এমসিকিউ তোমাকে দেয়া হয়েছে যে 7 নিউটন ও 10 নিউটন এর লব্ধি নিচের কোনটি? তার মানে তোমাকে বলা হয়েছে যে 7 নিউটন এবং 10 নিউটনের লব্ধি নিচের কোনটি। তোমাকে ধরো ক নম্বর এটা এইভাবে বলা হয়েছে যে এদের লব্ধি হয়েছে 1 নিউটন। খ নম্বর বলা হয়েছে এদের লব্ধি 18 নিউটন। গ নম্বরে বলা হয়েছে এদের লব্ধি 11 নিউটন এবং ঘ নম্বরে বলা হয়েছে এদের লব্ধি 22 নিউটন। এখন ধরো এইরকম একটা অবজেক্টিভ তোমার সামনে, এখন এই জিনিসটাকে কিভাবে আমরা ডিল করব সেটা হচ্ছে আমাকে বলছে 7 নিউটন আর 10 নিউটনের লব্ধি নিচের কোনটি। তার মানে আমাকে লব্ধি বের করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা যেটা দাঁড়াইছিল, আমরা দেখছিলাম যে লব্ধি নির্ণয় করতে আমাদের দুইটা জিনিস লাগবে, ভেক্টর দুইটার মান আর ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। কিন্তু আমরা হচ্ছে এই জায়গাতে যখন আসি তখন আমরা দেখি যে এই জায়গাটাতে কোনো কোণ দেয়া নাই যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তার মানে আমরা জেনারেলি সূত্র দিয়ে এই জিনিসটা বের করতে পারবো না এর লব্ধির মান কত। তাহলে আমরা কিভাবে এই অবজেক্টিভটা অ্যান্সার করব? আমাদের এই আইডিয়াটুকু কাজে লাগায় যে লব্ধির মান কখনো ওই দুটার বিয়োগফলের চাইতে ছোট হইতে পারবে না, যোগফলের চাইতে বড় হইতে পারবে না। তাহলে বিয়োগফলের চাইতে ছোট মানে কি? এই দুটার বিয়োগফল কত? 3। যোগফল কত? 30। যোগফল কত? ধরো 17। তাইলে 17-এর চাইতে এই মানটা বড় হইতে পারবে না, 3-এর চাইতে ছোট হইতে পারবে না। এখন দেখো 3-এর চাইতে ছোট কে কে আছে? 1। তার মানে এটা কখনোই হইতে পারবে না। 17-এর চাইতে বড় কে কে আছে? 18, 22। এই দুটা হইতে পারবে না। তাহলে হইতে পারবে কে? অ্যাপ্রোপ্রিয়েটলি 11 নিউটন। তার মানে এটার অ্যান্সার কোনটা? 11 নিউটন। ঠিক আছে? আমরা ঠিক এইভাবে যদি কোনো প্রেক্ষাপট থাকে তাহলে এইভাবে আমরা ডিল করার চেষ্টা করব যে একটা লব্ধির মান আসলে কোন রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেই রেঞ্জটা হয়েছে এইটা, আর মিনিমাম আর এবং আর ম্যাক্সিমাম। তার মানে এটার চাইতে ছোট হইতে পারবে না, এটার চাইতে বড় হইতে পারবে না। ঠিক আছে? ওকে, তো এটা আসলে লব্ধির মানের রেঞ্জ। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কয়েকটা কেস আমরা দেখব। আমরা দুইটা কেস অলরেডি দেখে ফেলছি, এবার হয়েছে কেস 3-তে আমরা আসি। তো কেস 3টা হয়েছে দেখতে এমন যে ধরো তোমাকে বলছে যে যখন দুটি ভেক্টর পরস্পর লম্ব, যখন দুটি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে, যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তার মানে ধরো এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর। ওই যে দুইটা ভেক্টর নিয়ে আমরা শুরু করি, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর। এখন তোমাকে বলে দিছে যে পি আর কিউ পরস্পর লম্ব, তার মানে তুমি একটা জিনিস অলরেডি জানো, সেটা কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা তুমি জানো। এখন এইরকম কেসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব? যখন দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি, ঠিক আছে, তখন আমরা এটাকে কিভাবে ডিকোড করব সেটা হচ্ছে, তাহলে এর লব্ধি কোন দিকে হবে? ধরে নিলাম এর লব্ধি হবে, আমরা ধরে নিচ্ছি এই লব্ধি হবে
এই বরাবর সামহাও কোনো একটা দিকে এর লব্ধি হবে। ওকে, এই বরাবর কোনো একটা দিকে সামহাও ওদের লব্ধি হবে আর। ঠিক আছে, এখন তাহলে লব্ধির মানটা কত হবে যদি আমরা বের করতে চাই আর, তাহলে কত হবে? ওই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন তুমি জানো যে আলফা ইকুয়াল টু 90, আলফা ইকুয়াল টু 90, কজ 90-র মান কত? 0। তার মানে এই জিনিসটা থাকবে না, তার মানে লব্ধির মান কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে এইরকম কেসে যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখন লব্ধির মানটা কত হয়? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হল লব্ধির মান। যদি আমি দিকে আসি তাহলে আমরা দেখব যে ট্যান থেটা, আমি ধরে নিলাম যে পি এর সাথে অ্যাঙ্গেলটা হয়েছে থেটা, তার মানে কি হবে? তার মানে দেখো পি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একলা থাকবে, এইখানে হবে কিউ কজ আলফা, এখানে হবে কিউ সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা যদি এটাতে হয় এমন তাহলে কজ আলফা কত? 90, কজ 90 মান কত? 0, তার মানে এটা 0। আর হয়েছে সাইন 90-র মান কত? 1। তার মানে দিন শেষে দাঁড়াবে ট্যান থেটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পি, রাইট? তার মানে থেটা ইকুয়াল টু দাঁড়াবে ট্যান ইনভার্স কিউ বাই পি। তার মানে যখন এইরকম কেস আসবে তখন আমরা ডিরেক্ট এই জিনিসটা দিয়ে থেটা বের করে ফেলতে পারি। তার মানে আমরা দেখতেছি যে যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব তখন আসলে লব্ধির মান এইটা, তখন আসলে লব্ধির কোণটা হয়েছে এইটা। এখানে একটা মজার ঘটনা ঘটছে, দেখো আসলে এই দুইটার রেজাল্ট আমাদের বেসিক জিওমেট্রিকে মিন করে, কারণ আমরা বেসিক ত্রিকোণমিতিতে শিখছি এটা যদি থেটা হয় তাহলে ট্যান থেটা সমান সমান এই যে লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে এটা যদি কিউ হয়, আমি আগের ক্লাসে বলছিলাম যে সমান্তরালে ভেক্টরগুলোকে আমরা সিমিলার ধরি, তাইলে এইটার সমান্তরালে এইটা, তার মানে এইটা হচ্ছে কিউ। তার মানে আমি যদি এই বাহুটার কথা কল্পনা করি তাহলে এই বাহুটা হচ্ছে কিউ বাহু, তাহলে ট্যান থেটা লম্ব বাই ভূমি, এই যে দেখো ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে এটা জাস্ট বেসিক ত্রিকোণমিতি। তারপরে এটা যদি আর হয়, দেখো এখানে একটা পিথাগোরাস ডেভেলপ হয়ে গেছে, তার মানে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই যে পি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে যখন আমরা দেখব এইরকম কোনো কেস যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তখন কিন্তু আমরা জাস্ট চিত্র দেখেই কিন্তু অনেক কিছু সলভ করে ফেলতে পারবো, কারণ আমরা জানি এগুলোর রেজাল্ট হয়েছে ত্রিকোণমিতি। তার মানে আমি জাস্ট অ্যাঙ্গেল, ত্রিকোণমিতি, পিথাগোরাস ইউজ করে আমার যেটা প্রয়োজন সেটা বের করে ফেলতে পারবো। এটার আমরা অ্যাপ্লিকেশন দেখব যখন আমরা নদী নৌকার অঙ্কগুলো পড়বো, তখন আমরা এটার ফার্দার অ্যাপ্লিকেশন দেখব। তার মানে ওই কথাটা মনে রাখতে হবে, আমরা কি করার চেষ্টা করতেছি, ওই প্রত্যেকটা কেসগুলার লাস্ট লাইনগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব এক লাইনে। এটা কি কেস? যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। চলো এবার কেস 4। কেস 4টা এমন যখন লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে লম্ব, যখন লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে লম্ব, অর্থাৎ এই জিনিসটা দেখতে কেমন? ধরো তোমার যে কোনো একটা ভেক্টর এইটা পি, এখন তোমাকে বলা হয়েছে লব্ধিটাই এটার সাথে লম্ব, তার মানে এই যে লব্ধিটা এটার সাথে লম্ব, তাইলে লব্ধি তো হয় দুইটা ভেক্টরের মাঝখানের কোনো একটা জায়গাতে, তার মানে বাকি ভেক্টরটা কোন দিকে হবে? অবশ্যই এই দিক বরাবর হবে। এই দিক হওয়ার চান্স নাই, কেন? কারণ তাহলে লব্ধি হইতো এই বরাবর, মানে যদি এই দিক হইতো তাহলে তো লব্ধি হইতো এই বরাবর, কিন্তু এটা হওয়ার তো চান্স নাই। ঠিক আছে, তার মানে লব্ধি যেহেতু দুইটা ভেক্টরের মাঝখানে কোনো একটা জায়গাতে থাকে, তার মানে আমরা বলতেই পারি যে বাকি আর একটা যে ভেক্টর সেটা এইদিকে হবে। তার মানে এই যে ঘটনাটা, এই যে কেসটা, এটা দেখতে এমন। তাহলে আমরা যখন এইরকম কোনো উদ্দীপক দেখবো বা এরকম কোনো স্ট্রাকচার দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এইখানে কি ঘটনাটা ঘটছে। ওকে ওকে, আচ্ছা
তাইলে এই জিনিসটাকে আমরা তাহলে কিভাবে আবার বের করব? ওই যে একই জিনিস। তাহলে এইখানে আমরা জানি কি কি? এখানে আমরা জানি থেটা। দেখো, কারণ কি, থেটা মানে কি, লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণটা তৈরি করে সেটা কত? এখানে 90 ডিগ্রি না? তার মানে আমি থেটাটা জানি, থেটা হইছে 90 ডিগ্রি। আমার মূল তিনটা জিনিস, একটা হইছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা, লব্ধির মান কত, আর লব্ধির দিক কত, মানে তিনটা জিনিস, আলফা, আর এবং থেটা। আমরা কিন্তু থেটা অলরেডি জানি, তাহলে আমরা বের করব কি, আর আর আলফা। তাহলে ওই একই কথা, লব্ধির মান কত হবে এবং অ্যাঙ্গেলটা কত হবে। ঠিক আছে, যেহেতু মান বের করতে ওই যে আগেই তোমাদের শেখানো হয়েছে, দুইটা জিনিস লাগবে, দুইটা ভেক্টরের মান আর হয়েছে তাদের মধ্যবর্তী কোণ। মান তো আমি জানি পি আর কিউ, মধ্যবর্তী কোণ তো জানি না, তার মানে আগে কোণটা ফাইন্ড আউট করে নিব। এখন কোন কই থেকে ফাইন্ড আউট করব? এই জিনিসটা ছিল কোনটা, কয়টা জিনিসের মধ্যে? দুইটা জিনিসের মধ্যে। দেখো, এই জিনিসটা ছিলই দুইটা জিনিসের মধ্যে। আমরা যদি দেখি যে এই জিনিসটা সবার আগে ছিল হইছে এই জায়গাতে, যে যখন আমরা দেখলাম যে মধ্যবর্তী কোণ কত, এই জিনিসটা ছিল হইছে এই জায়গাতে। দেখো থেটা কোন কোন জায়গায় ইনভলভ, আলফা এই জায়গাতে ইনভলভ, আরেকটা জায়গাতে ইনভলভ ছিল সেটা হয়েছে এই জায়গাতে। তার মানে দুইটা জায়গাতে এই আলফা জিনিসটা আছে, লব্ধির মানের মধ্যে আছে এবং থেটার মধ্যে আছে। তার মানে এই দুইটার যে কোনো একটা থেকে আমি আলফাটা বের করতে পারবো নাকি? ওকে, তাহলে আমরা আসলে এই জায়গাতেই যাব। তাহলে আলফা বের করব, যেহেতু আমি লব্ধির মান জানি না, তার মানে ওই একটা জিনিস আছে যেটা থেটা, যেটা আমি জানি, তো ওইটা দিয়ে বের করব। তো আমরা জানি ট্যান থেটা ইকুয়াল টু পি প্লাস, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেলটা ধরছি, পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ওকে, এবার দেখো তাহলে ট্যান থেটা মিনস, থেটা এখানে কত, 90 ডিগ্রি, ট্যান 90 মিনস পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে ট্যান 90 মিনস 1/0, কারণ ট্যান 90 মানে অসংজ্ঞায়িত, মানে সাইন 90/কজ 90 1/0। তাইলে এখানে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কজ আলফা, রাইট? যদি এমন হয় তাহলে দেখো এটা গুণ হবে, তাহলে এটা কেটে চলে যাবে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু কত হবে, 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলফা সমান সমান লিখতে পারি কজ ইনভার্স, আচ্ছা আমরা আরেকটা লাইন থেকে লিখি, তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে এই জিনিসটা এইভাবে দাঁড়ায় যে কিউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি, এবং তাহলে কজ আলফা সমান সমান কী দাঁড়াবে, কজ আলফা সমান সমান দাঁড়াবে মাইনাস পি বাই কিউ। তাইলে আলফা সমান সমান কী দাঁড়াবে, আলফা সমান সমান দাঁড়াবে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, তাইলে দুইটার মধ্যবর্তী কোণ কত, কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। মানে যখন ঘটনা এইটা, যখন লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব, এই ঘটনায় ওই যে দুইটা ভেক্টর পি আর কিউ, এই দুইটার মধ্যবর্তী কোণ হয় কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, ওকে। এখন তাহলে মানটা বের করি, কারণ কোণ পেয়ে গেছি, এখন মান বের করতে আর কোনো বাধা নাই। তাহলে আর সমান সমান আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। তখন আমরা আসলে বুঝতে পারবো, তাইলে এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা মিনস হোয়াট, ওই যে মাইনাস পি বাই কিউ। তাহলে এখানে আমরা বসায় দিব মাইনাস পি বাই কিউ, দ্যাট মিনস এই যে কিউ কিউ কেটে যাবে, তাহলে মাইনাস 2পি স্কোয়ার, তাইলে দিন শেষে দাঁড়াবে কি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তার মানে এই কেসে লব্ধির মানটা কত, এই কেসে লব্ধির মানটা হইছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার।
এটা হচ্ছে লব্ধির মান। তার মানে আমরা কিভাবে মনে রাখবো, যখন আসলে কেস 4, যখন ঘটনাটা লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব, তখন লব্ধির মান হয় এইটা এবং লব্ধির অ্যাঙ্গেল হয় এইটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 4টা কেস শিখলাম। এই 4টা কেসের লাস্ট লাইনগুলো, লব্ধির মান, কোণ, লব্ধির তারপর 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে এক লাইনে সেট করে রাখতে হবে। আমরা কি করব, খাতায় ওই লাইনটা এক লাইন বাংলায় লিখব, লিখে ওই লাইনটা পড়ে ওই লাইনটা মেমোরাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটা যে কত বড় হেল্পফুল, যখন আমরা আরও সামনে অ্যাডভান্স হব তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। তো আমরা লব্ধির মান বের করা শিখলাম, আমরা লব্ধির মধ্যবর্তী কোণ বের করা শিখলাম, এবং আমরা অলরেডি জানি যে হচ্ছে লব্ধি কোণটা কত, 2টা ভেক্টর মধ্যবর্তী কোণ বের করা শিখলাম। এখন দেখো এখানে একটা চিন্তা করার জায়গা আছে, সেটা হচ্ছে দেখো আর সমান সমান কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, সরি আর সমান সমান কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তার মানে আমরা তো জানি যে রুটের মধ্যে কখনো নেগেটিভ হয় না। তার মানে অবশ্যই এবং অবশ্যই কিউকে বড় হইতে হবে, ঠিক কি না বলো? অবশ্যই এবং অবশ্যই কিউকে বড় হইতে হবে। তার মানে এই ঘটনায় আমরা বলতেই পারি যে কিউ ইজ গ্রেটার দেন পি। এরকম ঘটনায় এই যে কিউটা থাকবে এটা হইছে পি এর চাইতে বড় হবে। ঠিক আছে, কেন বড় হবে? কারণ এই যে এটা তো থাকা যাবে না, বুঝতে পারছি আমরা। তার মানে এটা একটা চিন্তা করার জায়গা। তার মানে এরকম ঘটনায় আমাদের বুঝতে হবে যে আসলে এটার চাইতে বড়। আবার এই ঘটনা থেকে আরও অনেক কয়টা চিন্তা ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে এরকম। ধরে নাও যে পি এর মান, ধরে নাও যে এরকম ঘটনায়, এরকম একটা ঘটনা, এই ঘটনায় যে লব্ধি এর সাথে লম্ব, লব্ধি লম্ব, এরকম কোনো একটা ঘটনায় তোমাকে বলছে যে পি এর মান 6 নিউটন আর হচ্ছে কিউ এর মান 12 নিউটন। তাহলে এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে আলফা কত? দেখো এটা আমরা অনেক তাড়াতাড়ি বের করতে পারবো যদি আমরা এই ধরনের জিনিসগুলো অবজেক্টিভে আসে, তখন হয়েছে আমরা অনেক তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো। কারণ আমরা কি জানি, আলফা সমান সমান কজ ইনভার্স কি ছিল, মাইনাস ছোটটা, ছোট মান ডিভাইডেড বাই বড় মানটা। তাহলে কত, কজ ইনভার্স মাইনাস হাফ। মাইনাস হাফ মানে কি, কজ ইনভার্স মাইনাস হাফ মানে কি 120 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াইলো, 120 ডিগ্রি। তার মানে এটাও একটা চিন্তার জায়গা যে যখন আসলে এই 2টা ভেক্টরের মধ্যে একটা অপরটার দ্বিগুণ হবে, মানে একটা অপরটার 2 গুণ হবে, তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে উল্টাটাও সত্য, যখন আমাদের বলে দিবে, ধরো সে ফর এক্সাম্পল এখানে 12 নিউটন, এটা বলা নাই, তোমাকে বলা আছে যে আলফা 120 ডিগ্রি, তাহলে তোমার এই যে কিউটা কত হবে, আলফা 120 ডিগ্রি, তাহলে কিউটা কত হবে? ওই যে তুমি জানো যে দুইটা এরকম অবস্থায়, এরকম কেসে যদি 120 ডিগ্রি কোণ আসে, তখন হয় কি, এই ভেক্টরটা এই ভেক্টরের, মানে এই ভেক্টরটা এই ভেক্টরের কি হয়, দ্বিগুণ হয়। তার মানে এটা যদি 6 হয়, এটার অ্যান্সার কত হবে, 12। তার মানে এখান থেকে আরও একটা আইডিয়া আমরা পাইলাম যে যখন 2টা ভেক্টর আসলে এইরকম কেসে থাকবে যে লব্ধি যে কোনো একটার সাথে লম্ব, এরকম কেসে যদি একটা অপরটা দ্বিগুণ হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 120। উল্টাভাবে বললে যখন তাদের মধ্যবর্তী কোণ হয় 120, তখন কি হবে, এই মানটা একটা অপরটা দ্বিগুণ হবে এবং অবশ্যই এই মানটা বড় হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই কয়েকটা পার্টিকুলার কেস অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়টা খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য। তারপর আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হয়, এবার আমরা যদি মনে করি আমরা আসলে লব্ধির 2 রকম ঘটনা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? একটা ঘটনায় লব্ধি ছিল যখন ভেক্টর আকারে ছিল, তখন আমরা কি লিখতাম, এই 2টা লব্ধি মানে ওই 2টা ভেক্টরের যোগফল। ঠিক আছে, তাইলে লব্ধির মানটা কত হবে, লব্ধির মানটা কত হবে? তাহলে লব্ধির মানটা হবে, যদি আমরা সিম্পলি এক লাইনে বলি, তাহলে এর মান যত হবে ততই হবে লব্ধির মান। আবার
যখন আমরা ঘটনা 2 পড়ছিলাম, যখন দুইটা ভেক্টর স্কেলার আকারে রিপ্রেজেন্ট করা ছিল, স্কেলার আকারে দেয়া ছিল, তখন আমরা দেখছিলাম যে আর এর মান দাঁড়ায় √p² প্লাস q², ওকে ফাইন, p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, যেহেতু আমরা ভেক্টরটাকে এ বি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটাও এ বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে কি দাঁড়াবে a² প্লাস b² প্লাস 2ab cos আলফা, রাইট? তার মানে এটাও লব্ধির মান, লব্ধির মান এইটাও, লব্ধির মান এইটাও। তার মানে আমরা এই দুটাকে সিনক্রোনাইজেশন করে লিখতে পারি না যে অতএব তাহলে a প্লাস বি এর মান সমান সমান √a² প্লাস b² প্লাস 2ab cos আলফা। এই জিনিসটা কি, ওই দুইটা ঘটনার মধ্যে কোরিলেশন। ঠিক আছে, তার মানে এটা সমান সমান আমরা এটা লিখতেই পারি অনায়াসে। আবার যদি এটা সমান সমান এইটা হয়, আমরা এই জিনিসটা মনে রাখবো, এই জিনিসটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, আবার যদি এটা সমান সমান এইটা হয়, তখন আমরা কি করব, তখন আমরা বলতেই পারি যে তাহলে a মাইনাস বি এর মান কত হবে। সিম্পলি তাহলে a মাইনাস বি এর মান কত হবে, a² প্লাস b² মাইনাস 2ab cos আলফা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এটার মান হবে a² প্লাস b² মাইনাস 2ab cos আলফা। তার মানে এখান থেকে আমরা শিখতে পারলাম যে এইভাবে দুইটা লব্ধির বিয়োগফলের মান হয়েছে এইটা, দুইটা লব্ধির যোগফলের মান হয়েছে এইটা। ঠিক আছে, তার মানে দুইটা লব্ধির দুইটা ভেক্টরের যোগফলের মান এইটা, দুইটা ভেক্টরের বিয়োগফলের মান এইটা। ঠিক আছে, এটা কোন আইডিয়া থেকে আমরা ডেভেলপ করলাম, ওই যে আমরা লব্ধির দুইটা কেস পড়লাম না, ওই দুইটা কেসের মধ্যে পারস্পরিক কোরিলেশন, পারস্পরিক সম্পর্কগুলো থেকে আমরা এই জিনিসটা ডেভেলপ করলাম। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি লব্ধি সম্পর্কিত যতগুলো আইডিয়া এক্সিস্ট করে, আমরা চেষ্টা করছি সবগুলো আইডিয়া তোমাদেরকে ড্রপ করার, এবং প্রত্যেকটা আইডিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সূত্র প্রতিপাদনের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে যে প্রত্যেকটা আইডিয়া কিভাবে তৈরি হয়, এবং এই আইডিয়াগুলা লাস্ট লাইনগুলোকে এক কথায় তুমি কিভাবে মনে রাখবা। ঠিক আছে, চলো এইবার আমরা আসলে যা শিখলাম এটার কিছু প্রয়োগ করে আসি। তো আমরা আসলে কয়েকটা আইডিয়া শিখছি লব্ধি রিলেটেড। আমরা অঙ্কগুলোকে টাইপ 1, টাইপ 2 এইভাবে সাজানোর চেষ্টা করছি। এটার রিজন হয়েছে মানে আমরা আস্তে 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 জেনারেল থেকে শুরু করে একটু ডিপ থিঙ্কিংয়ের ম্যাথগুলোতে আমরা ঢোকার চেষ্টা করব। তো টাইপ 1 ম্যাথটা আমাদের কি বলে দেখি আমরা। বলে যে 10 নিউটন ও 30 নিউটন মানের দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। কি বলছে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমি কি শিখাইছি তোমাদের যে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়, আমরা একবারে লাস্ট লাইন থেকে আসব। কি বের করতে বলছে, লব্ধির মান। কি বের করতে বলছে, লব্ধির দিক। এখন তুমি লব্ধির মান বের করা সূত্র পড়ছো কয়টা, দুইটা। একটা কেসে যখন ভেক্টর আকারে দেয়া থাকে, 2 নম্বর কেসে যখন স্কেলার আকারে দেয়া থাকে। এখানে কি আকারে দেয়া আছে, স্কেলার। তার মানে ওই যে 2 নম্বর কেসে জিনিসটা দিয়ে করতে হবে, সেটার কি, ওই যে আর সমান সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আমরা তো সবই জানি এখানকার। আমরা জানি যে p সমান সমান 10 নিউটন, আমরা জানি q সমান সমান 30, আমরা জানি আলফা সমান সমান 60। এটা একদম জেনারেলাইজড অঙ্ক, যে অঙ্কগুলো গ নম্বরের মতো জায়গাগুলোতে প্লট করে। একদম ডিরেক্ট সূত্র, ডিরেক্ট মান বসাবো, এবং সবগুলা মান আছে। কি কি মান লাগতো জানি এই সূত্রের মাধ্যমে, দুইটা মান এবং তাদের মধ্যবর্তী কোণ সব আছে। তার মানে তুমি বসায় দিলেই মান বের হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি দিক বের করতে চাই, তাহলে ওই একইভাবে tan θ ইকুয়াল টু, এখন তুমি ধরো তুমি আসলে কার সাথে দিকটা দিতে চাইতেছো। তুমি ধরো এই ভেক্টরটাকে এইভাবে আঁকাইলা যে এই পাশে তুমি দিলা 10 নিউটন আর এটাকে তুমি লিখলা হয়েছে 30 নিউটন। তাহলে ধরে নিলাম আমরা লব্ধি এই বরাবর,
আর তাহলে আমি ধরে নিলাম এটার সাথে থেটা, তাহলে যার সাথে থেটা ধরবা সে নিচে একা, আর বাকিটা 30, তাহলে 30 কজ আলফা 60 আর 30 সাইন 60। তার মানে এখান থেকে আমরা থেটাটা বের করে ফেলতে পারবো। থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এই বক্স, এখানে যা আসবে তাই। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা থেটাটা বের করে ফেলতে পারবো। তার মানে লব্ধির মান দিক আমরা নির্ণয় করতে পারলাম। এভাবে আসলে আমরা লব্ধির মান দিক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার হচ্ছে টাইপ 2। টাইপ 2 এখন আমাদের কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো টাইপ 2 আমাদের কি বলে। টাইপ 2 আমাদের যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে চিত্র অনুযায়ী মানে চিত্রটা কোনটা, এইটা, এই চিত্র অনুযায়ী দুইটা ভেক্টর ক্রিয়া করে, মানে এইভাবে যেভাবে দেখানো আছে সেভাবে দুইটা ভেক্টর ক্রিয়া করে, এদের লব্ধির মান আর দিক নির্ণয় করো। তার মানে তোমাকে যে চিত্রটা দেয়া হয়েছে এটার যদি আমরা সলিউশন করি, টাইপ 2 সলিউশন, তাহলে আমরা দেখব যেখানে দেয়া আছে ভেক্টর দুইটা এভাবে, যেটা 5 এবং এখানে দেয়া আছে এটা হইছে 10, এবং তোমাকে দেয়া আছে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইছে 50। ঠিক আছে, এখন তোমাকে ওই একই কথা বলছে লব্ধির মান আর দিক। এখন কথা তাহলে লব্ধির মান বের করতে কি কি জিনিস লাগবে, দুইটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ। দুইটা ভেক্টর জানি, মধ্যবর্তী কোণ জানি। আসলে কি জানি, এইখানে একটা প্যাচ আছে, সেই প্যাচটা কি দেখো, এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, এদিকে, এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, এদিকে। এটা কি হওয়ার কথা ছিল? আমরা যখন পড়ছিলাম আলফার পরিচয় তখন আমরা দেখছিলাম যে আলফা কিভাবে ডিটারমাইন করতে হয়। তার মানে এইভাবে হইলে চলবে না, এটাকে আমি কি করব, বাড়ায় দিব। তাহলে এটাকে যদি বাড়ায় দিই তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটাই আলফা না? তাহলে এটা যদি 50 হয়, 180 মাইনাস 50, তার মানে 130। তার মানে অ্যাকচুয়ালি আলফা ইকুয়াল টু 130। এটাই হয়েছে এই ম্যাথের চ্যালেঞ্জ, আমাকে জাস্ট আলফাটা বের করতে হবে, তারপর আমি ওই যে বসায় দিব ওই সূত্রে ডট 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 যেভাবে করি। আবার সেম থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ডট 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 যেভাবে আমরা করি। ঠিক আছে, তার মানে এখানে মেইন চ্যালেঞ্জটা ছিল আলফা ফাইন্ড আউট করা, কারণ বাকি যে দুইটা জিনিস লাগতো সেই দুইটা জিনিস অলরেডি আছে, অলরেডি এক্সিস্ট করে। ঠিক আছে, সো আমরা এই জায়গাটা থেকে এই আউটপুটগুলো পাই, এভাবে আসলে ম্যাথগুলো করতে হয়। চলো এবার আমরা একটু সামনে আগাই। এর পরের ম্যাথটা কি বলে, এর পরের ম্যাথটা বলে যে দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 46 এবং ক্ষুদ্রতম লব্ধি 14 এরা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাইলে লব্ধির মান কত, এটা হইছে তাদের কোশ্চেন। এখন কথা হইছে তাহলে লব্ধির মান কত, আমরা কি বলছি শেষ লাইন থেকে ম্যাথটা করব। লব্ধির মান কত, যেহেতু স্কেলার আকারে দেয়া আছে, মান আকারে দেয়া আছে, চোখ বন্ধ করে লব্ধির মান, আচ্ছা ওকে ফাইন। তাহলে লব্ধির মান বের করার সূত্রতে এইটা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই তো? এখন কথা হইছে আমাকে তাহলে দেখতে হবে কি কি আছে আর কি কি লাগবে কি দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ। বলছে যে এরা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, কারা, ওই দুইটা ভেক্টর। তার মানে এইটা তো আলফা বলে দেয়া আছে, কিন্তু এই দুইটা ভেক্টরের মান কত বলা আছে নাই, শুধু বলা আছে বৃহত্তম লব্ধি কত, ক্ষুদ্রতম লব্ধি কত। ঠিক আছে, বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি, কিন্তু ওই দুইটা ভেক্টর ওই যে পি কিউ তারা কত বলা নাই। তাহলে আমরা কখনোই বের করতে পারবো না ওটা যদি না জানি। তাহলে সবার আগে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমাকে ওইটার মানটা বের করতে হবে। ঠিক আছে, সো এই ধরনের ম্যাথগুলোও আসে যখন আমরা দেখব যে কোনো ডেটা মিসিং, আমার যে সূত্র জানি সেটা করতে গেলে কোনো ডেটা মিসিং, তখন আমরা কি করব, ওই ডেটাগুলো বের করার জন্য ক্লু দেয়া থাকবে অঙ্কে, তখন আমরা ক্লুগুলো খুঁজবো। এইভাবে লাস্ট লাইন থেকে বের করার চিন্তা করলে এই জিনিসটা সহজ, কারণ তোমার কাছে তখন ক্লিয়ার হয়ে যাবে তোমার আসলে কোন ক্লুগুলো লাগবে অঙ্ক করতে। আমার কি লাগবে, পি আর কিউ লাগবে, আমার ক্লু কি, আমার এটা লব্ধি, বৃহত্তম লব্ধি বলছে, তার মানে আমি জানি, তোমাদের যদি মনে পড়ে আমরা কেস 1-এ শিখছিলাম আর ম্যাক্সিমাম ওইটা,
এবং ক্ষুদ্রতম লব্ধি বলা আছে, তোমাদের যদি মনে পড়ে তাইলে আমরা আর মিনিমাম কেস 2-তে শিখছিলাম এটা। তার মানে এখানে বলা আছে যে আর ম্যাক্সিমাম এটা সমান সমান কত 46, হুইচ মিনস আর ম্যাক্সিমাম মানে কি দুইটার যোগফল, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 46, ঠিক আছে। তারপরে আবার তোমাদের বলা আছে আর মিনিমাম ইকুয়াল টু 14, আর মিনিমাম মানে কি, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু 14, আমি ধরে নিলাম পি বড় আর কি। তাইলে এইটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হইছে পি আর কিউ এর মান বের করা। তাইলে পি মাইনাস কিউ এটা সমান সমান 14, তাহলে যদি তাই হয় দুটাকে আমি যদি যোগ করে দিই তাহলে কত হবে 2p ইকুয়াল টু 60, দ্যাট মিন্স p ইকুয়াল টু 30। তার মানে দেখো আমরা p এর মান পেয়ে গেছি। p এর মান যদি পাই আমি যে কোনো একটাতে বসায় দিলে তো q এর মান পেয়ে যাব। তাহলে q এর মান কত হবে, তাহলে q এর মান হবে 30 মাইনাস 14, তাহলে কত হবে 16, ঠিক আছে। তাইলে এই যে যে আমাদের উদ্দেশ্য ছিল যে দুইটা জিনিস আমি জানতাম না পি আর কিউ এর মান কত, সেই দুইটা জিনিস আমি ওই দুইটা ক্লু থেকে বের করে ফেললাম যে পি আর কিউ এর মান কত। তাহলে এখন আমি কি কি জানি, এখন আমি জানি যে পি ইকুয়াল টু 30, এখন আমি জানি কিউ ইকুয়াল টু 60, এখন আমি জানি আলফা ইকুয়াল টু 90। তার মানে 1 2 3 যে তিনটা জিনিস যা আননোন ছিল আমি সেই তিনটা জিনিসই এখন আমি জানি, তাহলে আমি বসায় দিলেই মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমরা আসলে যখন দেখব এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির জিনিস আসলে দেখার চেষ্টা করতেছি, যে আমরা দেখলাম যে ডিরেক্ট ম্যাথগুলো কীভাবে করতে হবে, তারপর একটু ডিরেক্ট জিনিসগুলোর মধ্যে একটু পেঁচানোর চেষ্টা করছে, তখন ওই জিনিসগুলো আমরা কিভাবে চিন্তা করব, মানে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকলে আমরা ওই ঠিক ওই জায়গাতে চিন্তা করতে পারবো। তারপর আমরা দেখতেছি আমার যা লাগবে সেটা দেয়া নাই, তখন কিভাবে এটা নিয়ে ডিল করব, ওই যে ক্লু দেয়া থাকবে ওই ক্লু নিয়ে আমরা হইছে এই ডিলগুলো করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এবার টাইপ 4 দেখি। টাইপ 4 বলছে একটি ব্যক্তি উত্তর দিকে 5 কিলোমিটার, অতঃপর পূর্ব দিকে 10 কিলোমিটার এবং তারপর উত্তর পশ্চিম দিকে 5√2 কিলোমিটার গেল, তাহলে তার স্মরণ কত হবে, এই পার্টিকুলার কোশ্চেনটা করছে। ওকে, সো আমরা আসলে টাইপ 4-এ ছিলাম। টাইপ 4টা এরকম ছিল যে একটা ব্যক্তি সে উত্তর দিকে 5 কিলোমিটার, অতঃপর পূর্ব দিকে 10 কিলোমিটার, তারপর উত্তর পশ্চিম দিকে 5√2 কিলোমিটার গেল, তার স্মরণ কত হবে। সো এই ধরনের প্রবলেম অনেক বেশি দেখা যায়। সো সবার আগে আমাদের আগে ডিরেকশান জানতে হবে এই প্রবলেমগুলোর জন্য। ডিরেকশানটা সিম্পল, সেটা হচ্ছে এটা যদি ডিরেকশান হয়, মানে ডিরেকশান লাইন হয়, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, তার মানে এটা হচ্ছে আমাদের ডিরেকশান লাইন। আমরা যদি আঁকি, ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, এই দুইটা অক্ষ। সো এই দুইটা অক্ষ বরাবর আমরা ধরে নিলাম দুইটা অ্যাঙ্গেল। সো এই দুইটা অক্ষের আমরা সবসময় মনে রাখবো যে এই দিকটাকে আমরা বলবো পূর্ব দিক, মানে সবচেয়ে টপ মোস্ট, সবচেয়ে উপরের দিকটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সবচেয়ে টপমোস্ট দিকটা এটা ধরবো আমরা উত্তর দিক বা নর্থ, এবং নর্থের অপোজিট অবভিয়াসলি দক্ষিণ দিক বা সাউথ। এবং নর্থ থেকে যদি আমরা ডান দিকে তাকাই তাহলে সেই দিকটাকে আমরা বলবো হয়েছে পূর্ব দিক মানে ইস্ট, এবং পূর্ব দিকের উল্টা দিকটাকে আমরা ধরবো পশ্চিম দিক, ওয়েস্ট, ঠিক আছে। তো আমরা জানলাম যে একদম সোজা যেই টপমোস্ট দিকটা সেটা উত্তর দিক সেটা দক্ষিণ, উত্তরের অপোজিট, এবং
যদি আমি উত্তরমুখী হয়ে থাকি তাইলে হইছে আমি যদি এই দিক হয়ে থাকি, উল্টা দিক হয়ে, তাহলে আমার উত্তর দিক হয়ে এইভাবে আমার মাথাটা যদি থাকে, তাহলে আমার হাতটা, ডান হাতটা হবে পূর্ব দিক এবং বাম হাতটা তাহলে পশ্চিম দিক। আমরা এইভাবে ডিরেকশানটা মনে রাখবো যে আসলে যদি আমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ধরনের ডিরেকশানগুলো থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে দেখাবো। সো আমরা এবার আগের ম্যাথটাতে আসি। আমাদের বলছিল একটা ব্যক্তি উত্তর দিকে 5 কিলোমিটার, তারপর পূর্ব দিকে 10 কিলোমিটার, তারপর উত্তর পশ্চিম দিকে 5√2 কিলোমিটার গেল। তাহলে উত্তর দিকে সে কতখানি গেছে? 5 কিলোমিটার। সে এইরকম উত্তর দিকে 5 কিলোমিটার গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে সে পূর্ব দিকে 10 কিলোমিটার গেল। তাহলে উত্তর দিক থেকে সে পূর্ব দিকে 10 কিলোমিটার গেছে, মানে সে যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে এখান পর্যন্ত সে গেছে। যাওয়ার পর সে আসলে পূর্ব দিকে কতখানি গেছে? সে আসলে পূর্ব দিকে গেছে আরও বাকি 10 কিলোমিটার। তাইলে এইটা ছিল আমার 5 কিলোমিটার, এইটা হইল আমার 10 কিলোমিটার। তারপরে আমাকে ওরা বলছে যে তারপরে আসলে ব্যক্তিটা দেখো উত্তর পশ্চিম দিকে 5√2 কিলোমিটার গেল। তারপরে কোথায় গেছে? উত্তর পশ্চিম দিক। এখন কথা হচ্ছে উত্তর পশ্চিম দিক, তাহলে কোন দিকটা? এখন দেখো, যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, এটা যদি আমার উত্তর দিক হয় নর্থ, এটা যদি আমার পশ্চিম দিক হয়, তাহলে উত্তর পশ্চিম দিক বলতে বোঝায় এই একদম এই বরাবর 45 ডিগ্রি কোণে। মানে এই যে উত্তর দিক বা এটা তাহলে 45, মানে উত্তর দিক বা পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ। উত্তর পশ্চিম বলা মানে একদম মাঝামাঝি বরাবর যাওয়া, বুঝতে পারছো? একদম মাঝামাঝি বরাবর যাওয়া, ওই উত্তর আর পশ্চিম দিকের মাঝখানে। ঠিক তেমনিভাবে পূর্ব উত্তর বলতে পারে, উত্তর পূর্ব বলতে পারে, ওই একই কথা, ওই বরাবর মাঝখান বরাবর যাওয়া, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তারপরে সে উত্তর পশ্চিম দিকে, মানে এই উত্তর পশ্চিম দিক কোন দিকে? যে এই দিক। তার মানে সে তারপর এই দিকে গেছে, তারপর সে এইদিকে কত বেগে গেছে দেখো, কত কিলোমিটার গেল? 5√2 কিলোমিটার গেল। তার মানে এখানে সে 5√2 কিলোমিটার গেল। এখন আমাকে বলছে যে তার স্মরণ কত, আমাকে বলছে তার স্মরণ কত, মানে আমাকে কি বের করতে হবে? এর স্মরণটা বের করতে হবে। স্মরণ বের করা মানে কি? আসলে যেখানে ছিল সেখান থেকে আসলে লাস্ট যে বিন্দুটা, সেটার আসলে ডিস্টেন্সটা কত, এভাবে আমরা স্মরণটা বের করতে পারি, রাইট? সো আমরা যদি এইখানে সলভটা করি, দেখো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে দেখা, কিন্তু আমরা এই জিনিসটাকে ভেঙে ভেঙে সলভ করবো। দেখো, ওকে ফাইন। তাহলে চিত্রটা যদি এমন হয়, তাহলে আমি যদি আঁকি, তাহলে এই জিনিসটা এমন, দেখো এইদিকে আমার কতখানি আছে? 5, ঠিক আছে। এইদিকে কতখানি গেছিল? 10, এবং তারপর কতখানি গেল? এইভাবে 5√2, ঠিক আছে। তাহলে জিনিসটা দেখতে এরকম হয়েছে। তো জিনিসটা যদি দেখতে এমন হয়, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? প্রথম কথা হয়েছে, তাহলে স্মরণ বের করা মানে কি? একদম এইখান থেকে যদি আমরা দেখি, তাইলে আসলে এই জিনিসটা মিন করতেছে, আচ্ছা একদম এইখান থেকে একদম এই পর্যন্ত, মানে একদম এইখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন বরাবর কতটুকু ডিস্টেন্স। তার মানে মোদ্দা কথা, আমাদের আসলে রেজাল্টটুকু বের করতে হবে, ফলাফল, তাই না? কারণ অনেকগুলো ভেক্টর, তাহলে আমাকে ফলাফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ফলাফল বের করার জন্য, ফলাফল মানে কি? লব্ধি বের করতে হবে। তাহলে এখানে আমরা লব্ধিটা কিভাবে বের করতে পারি? দেখো, তাহলে আমরা যদি মানে প্রত্যেকটা জিনিসকে ওই একটা পয়েন্টে এনে বসাই, এই যে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই যে ভেক্টরটা একটা আছে সেটা কত? ওই যে 5। এবার এই ভেক্টরটাকে এই পয়েন্ট বরাবর আনবো, তাহলে এই ভেক্টরটা এখানে আছে কত? 10, ঠিক আছে। এবার এই ভেক্টরটাকে ওই পয়েন্টে স্থাপন করতে হবে, কারণ লব্ধি যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে একটা নির্দিষ্ট পয়েন্টে ভেক্টরগুলো কাজ করতে হবে। তাহলে ওইটা কত? 5√2, ঠিক আছে, ভালো কথা। এখন তাহলে আমাদের লব্ধি কি বের করতে হবে?
লব্ধি বের করতে হবে এই তিনটা জিনিসের। কিভাবে বের করব? ওই যে আমরা ওই উপায়টা শিখছিলাম যে যে কোনো স্কেলারকে কীভাবে লব্ধিতে ভেক্টরে কনভার্ট করতে হয়, এই ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের ওই ধরনের স্কেলারগুলো কাজে লাগবে। তার মানে আমরা দেখো এই যে এটাকে ধরো নাম দিলাম, এটা হচ্ছে 0a, তারপরে এখানে নাম দিলাম b, এখানে নাম দিলাম হচ্ছে c। তাইলে এতখানি আমার 0a, এতখানি আমার b, এতখানি আমার c, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম। তাইলে আমি যদি লিখি ও এ কে কী লিখতে পারবো? ও এ কে ভেক্টর আকারে যদি লিখি তাহলে আমি কি লিখতে পারবো? 10। কিন্তু এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর স্কেলার থেকে ভেক্টর করতে হলে কি করতে হয়? আয়ত একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়, সেটা কি? আই। তাহলে এটা কি লিখবো? 10 আই। ওকে, এবার ও বি। তাহলে ও বি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে 5। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে জে। তাহলে ও বি ইকুয়াল টু 5J। ঠিক আছে, তাহলে ও বি ইকুয়াল টু যদি 5J হয়, এবার আমাদের আরেকটা জিনিস আছে যেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি? ওসি। ওসি, ওসি বের করা। এখন এই জিনিসটাই হচ্ছে চ্যালেঞ্জিং, আমরা ওসিটা কিভাবে বের করতে চাই। চ্যালেঞ্জিং কোন জায়গাতে? দেখো ওসিটা একটু এইরকমভাবে আছে। তাহলে প্রথম কথা হয়েছে আমারে ওসিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ওসিটা বের করার জন্য ওটাকে আমার ওই ভেক্টর আকারে লিখতে হবে। মনে আছে কি না, আমরা একটা অঙ্ক দেখছিলাম যে এরকম একটা বাঁকা ছিল, 30 ডিগ্রিতে ছিল, তাকে ভেক্টর আকারে প্রকাশ করা শিখছিলাম। ওই আইডিয়াটা কাজে লাগায় এটাকে প্রকাশ করব। কিন্তু তার আগে আমাকে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানতে হবে। অ্যাঙ্গেলটা কত? দেখো কথা হয়েছে এই জায়গাতে তার অ্যাঙ্গেলটা কত? 45। তাহলে এই জায়গাতে যদি তার অ্যাঙ্গেলটা 45 হয়, এই জায়গাতে যদি তার অ্যাঙ্গেলটা 45 হয়, তাহলে এটা তো 90। তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা কত? 90 প্লাস 45, তার মানে কত? 135। 135। তার মানে ওসিকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি তাইলে আমি কি লিখতে পারবো? 5√2। যেমন ধরো এটাকে আমরা এইভাবে লিখলাম যে ওসি ইকুয়াল টু, মানে এটা দেখতে হয়েছে এমন, তাহলে ওসি ভেক্টরটা এইভাবে আছে, এইভাবে আছে। ঠিক আছে, তাইলে এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 135। এখন এটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। ওই যে দুইটা উপায়, এটারে কান ধরে আমি এক্স অক্ষে আনবো। তাহলে এক্স অক্ষে আনলে কি করতে হয়? যার সাথে অ্যাঙ্গেল তার কি? কস থেটা। তাহলে এটা হচ্ছে 5√2। তাইলে কি লিখবো? 5√2 কস 135। ঠিক আছে, যোগ 5√2। তাহলে বাকিটা কি হয়? একটা হয়েছে এই বরাবর, তাহলে বাকিটা কি হবে? বাকিটা হয়েছে ওটার এই যে ভেক্টরটা। আর একটা উপাংশ যদি আমি ভাগ করতে চাই, তাহলে আর একটা উপাংশ কোন দিক বরাবর হবে? আর একটা উপাংশ হবে এই জিনিসটার লব্ধি বরাবর, মানে এই জিনিসটা লম্ব বরাবর। তাহলে ওই লম্ব বরাবর উপাংশের মান কত হবে? sin 135। তাহলে লম্ব বরাবর উপাংশের মান কত হবে? sin 135 আমরা দেখছিলাম। তাহলে sin 135 আর cos 135। এখন তাহলে যদি আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করি এই জায়গা থেকে, তাহলে আমরা কত দেখতে পাই? যদি আমরা ক্যালকুলেট করি এই জায়গা থেকে cos 135 5√2 cos 135, দ্যাট মিন্স -5। তাহলে -5, ও এটা তাহলে আই, যেহেতু ভেক্টর আকারে কনভার্ট করতেছি, এটা তাহলে জে। তাহলে দিন শেষে কি দাঁড়াইলো? আচ্ছা, আমরা ক্যালকুলেশনে পরে যাচ্ছি, আবার ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই প্রবলেমটাতে আমার 3 দিকে 3টা ভেক্টর আছে, সেটাকে আমি কি করলাম? একটা বিন্দুতে এনে প্লট করছি। একটা এইটা, একটা এইটা, আর একটা এইটা। এখন কি করতে হবে আমাকে? প্রত্যেকটাকে ভেক্টর আকারে প্রকাশ করলাম। যেহেতু এই এক্স অ্যাক্সিস বরাবর ও 10i,
এ ওয়াই অ্যাক্সিস বরাবর 5j, এবং তারপরে আরেকটা ভেক্টর রয়ে গেছে, এ একটু বাঁকাভাবে আছে, তাহলে ওরে কি করতে হবে, সোজা করতে হবে। এই কারণে আমরা উপাংশ শিখছিলাম, ওই যে দুইটা কম্বাইন্ড ম্যাথ যখন দেখাইছিলাম তখন দেখাইছিলাম। তো এটা তাহলে এই বরাবর এবং এটা 135 ডিগ্রি, তাহলে এরে ভেক্টরে প্রকাশ করতে হলে কি করতে হবে, এরে এক্স অক্ষে আনতে হবে, ওয়াই অক্ষে আনতে হবে। এক্স অক্ষে আনার ক্ষেত্রে যার সাথে এটা এক্স অক্ষ, তার এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এটার কজ, তাহলে 5√2 কজ 135, এবং এক্স অক্ষের একক ভেক্টর কোনটা, আই লিখছি, এবং ওয়াই অক্ষ একইভাবে 5√2 সাইন 135, একক ভেক্টর কোনটা, জে, যেহেতু ওয়াই অ্যাক্সিস তাহলে জে লিখছি। তারপরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই জিনিসটা দেখতে হবে এমন, এটা হবে 5, তাহলে 5i, তারপরে আমরা কি লিখব, প্লাস 5j। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই যে আসলে যদি আমরা ভেক্টরগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি তখন আসলে ওইটাকে ভাঙলে আমরা এই ভেক্টরটা পাই। তাহলে আমি ওসি ভেক্টর পাইলাম, মানে ওই লাইনটার ভেক্টর পাইলাম, আমি ও এ ভেক্টর পাইছি, ও বি ভেক্টর পাইছি, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, সরণ বের করতে হবে, মানে কি লব্ধি বের করতে হবে, তিনটার রেজাল্ট বের করতে হবে, ফলাফল মিন্স লব্ধি বের করতে হবে। আমরা শিখাইছি যদি ভেক্টরগুলো এইরকম ফরম্যাটে থাকে ভেক্টর আকারে তখন লব্ধি বের করার সিস্টেমটা কি, জাস্ট আমরা কি করব, এগুলো যোগ করে দিব, ঠিক আছে। আমরা দেখছিলাম যে আমরা লব্ধি সরণ কিভাবে বের করি বা লব্ধি কিভাবে বের করি, জাস্ট আমরা যেই ভেক্টরগুলো পাই সেই ভেক্টরগুলো যোগ করে দিব। তাহলে এখানে আমার ভেক্টর আছে, আমরা দেখলাম ও এ, আমার ভেক্টর আছে ও বি, আমার ভেক্টর আছে ও সি, এবং আমার দেখলাম আমি ও এ ছিল হইছে 10i, তাহলে 10i, আমার হইছে ও বি ছিল হইছে 5j, আমার ও সি ছিল হইছে -5i প্লাস 5j, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এখন দেখো যোগ বিয়োগ করব, তাহলে 10 আর -5 তাহলে কত হয়, তাহলে আমরা দেখতে পাই যে 5i হয়, তারপরে আমরা দেখতে পাই 5 5 10j হয়, ঠিক আছে। তার মানে লব্ধি সরণ বা রেজাল্টটা হইছে এইটা। তার মানে সরণ কত, এত। এটা কি আকারে আসলো, ভেক্টর আকারে আসলো। আমাকে যদি মান চাই তাহলে আমরা কি করব, এই যে সরণ মডিউলাস, আমরা কি জানি এইরকম থাকা মানে আমরা আই এর সহগের উপর স্কোয়ার যোগ জে এর সহগের উপর স্কোয়ার, দ্যাট মিন্স √125, ঠিক আছে। তার মানে সরণ আসলে √125 কিলোমিটার হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন। তার মানে আমরা আসলে এটা একটা কমপ্লেক্স প্রবলেম সলভ করলাম, যেহেতু আমরা টাইপ 4-এর দিকে এগাইছি, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে আসলে প্রবলেমগুলো আস্তে আস্তে বিকামিং কোয়াইট কমপ্লেক্স, রাইট। তো আসলে জিনিসগুলো যতই কমপ্লেক্স হোক না কেন, আমরা যদি সেই ডেপথে পড়াশোনা করি বা আমরা যদি জানি ওই বিষয়গুলো, আমরা সলভ করে ফেলতে পারবো। যেমন এইটা আমরা সলভ করে ফেললাম, এখানে ফার্স্ট যে ডিফিকাল্টি ছিল সেটা হচ্ছে আমারে কোনোটাই ভালোভাবে বলা নাই, আমাকে খুবই র্যান্ডমভাবে দিক দিছে, তাও আবার বলে দিয়েছে উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এইভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে সবার আগে আমরা যে জিনিসটা শিখছিলাম যে এইভাবে বলে দেওয়ার ক্ষেত্রে দিকগুলো আসলে কিভাবে কাজ করে, এটা আমরা শিখছি। সেকেন্ড যে ডিফিকাল্টিস ছিল এইখানে, সেই ডিফিকাল্টিসের জায়গা ছিল এইটা যে দিকগুলো অনেক বেশি র্যান্ডমাইজড, মানে এলোমেলো, ওইরকম আগের অঙ্কের মতো এইভাবে তোমাকে সুন্দর করে ওই এক বিন্দুতে বসায় দেয়নি। তার মানে আমাকে এইটাও শিখতে হবে যে এরকম যদি এলোমেলো থাকে এই জিনিসটাকে গোছায় কিভাবে আনবো। তার মানে আমি চিত্র অনুযায়ী শুধু ওরা যা বলছে আমি তাই করছি, তারপরে আমি এই জিনিসটাকে খুব সুন্দর করে এইখানে প্লট করছি, মানে বাকি সব কিচ্ছা কাহিনী বাদ, আমি জাস্ট যে কয়টা ভেক্টর পাইছি, এটা একটা ভেক্টর পাইছি, এটা একটা ভেক্টর পাইছি, এবং এইটা একটা ভেক্টর পাইছি, এই তিনটা জিনিসকে খুব সুন্দরভাবে একসাথে বসায় ফেলছি। তাও আমার গোছানো হয়নি, পরেরটা আমার গোছানো স্ট্রাকচার। সেটা কি, সেটা হয়েছে আমি ওই একটা বিন্দুতে ওর দিক অনুযায়ী এক একটার প্রত্যেকটা দিক অনুযায়ী আমি বসাইছি।
এখনও আমার কাজ শেষ হয়নি, কারণ আমরা এর আগে যতগুলো জিনিস শিখছি, আমরা এর আগে যা কিছু শিখলাম সব কিছুর একটা লিমিটেশন ছিল। সেটা হইছে প্রত্যেকটা জিনিস দেখলাম আমরা খুব সুন্দরভাবে দুইটা ভেক্টর দিয়ে আছে, আমরা সূত্রে দুইটা ভেক্টরের মান বসে সূত্রটা মানে বসায় ফেলতেছি। কিন্তু সমস্যা হইছে ওই সূত্রে দেখো পি কিউ দুইটা জিনিস এক্সিস্ট করে, কিন্তু এইখানে তোমার ভেক্টর কয়টা? তিনটা। তার মানে এইখানে আরেকটা ঝামেলা তৈরি হয়েছে। তাহলে এইরকম ঝামেলাগুলো আমরা কিভাবে সলভ করব? আমরা সামনে আরও ফার্দার দেখব যে দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে সেটা সলভ করার আরেকটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা সলভ করব, ওটাও শিখবো আমরা। তো এইখানে আমরা কোন ওয়েতে সলভ করছি? তাহলে ওই যে প্রথম ক্লাসে যে আইডিয়াটা নিয়ে আমরা আলাপ করছি, প্রথম ক্লাস দেখতে হয়তো অনেকের মনে হতে পারতেছে আচ্ছা ঠিক আছে এই জিনিসের ইউজফুলনেস কোথায়, এই জিনিস আমি কোথায় ব্যবহার করব। এই যে দেখো, তোমার যদি ওই আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে ওকে ফাইন, আমি কিছু জানি না, আমার কিছু জানতে হবে না, সমস্যা নাই। আমি কি করব? সুন্দর করে এরে ভেক্টর বানাবো। আমি কি করব? সুন্দর করে এরে ভেক্টর বানাবো। আমি সুন্দর করে এরে ভেক্টর বানাবো। এটা আমরা প্রথম ক্লাসে শিখছি। তাহলে এ এক্স অক্ষে তাহলে 10i, এ ওয়াই অক্ষে তাহলে 5j, এ এ হইছে বাঁকাভাবে আছে, আনতভাবে আছে, তার মানে দুই অক্ষেই ওর প্রভাব আছে। সেই প্রভাবটুকু কত সেটা আমরা উপাংশে শিখছি, এই যে প্রভাব। তাহলে এক্স অক্ষ বরাবর প্রভাবের সাথে আই, ওয়াই অক্ষ বরাবর প্রভাব বা উপাংশের সাথে জে, সেটা দিয়ে এটার মান আসছে এইটা। তার মানে আমি তিনটা ভেক্টর জানি। এরপর আমি লব্ধিতে প্রথম কেস ওয়ানে পড়াইছি, যেটা ইউজুয়ালি হয়তো দেখবা না, কারণ হয়েছে ওই অ্যাপ্লাইড জায়গা থেকে শুরু করে। তো ওই আইডিয়াটুকু কাজে লাগে। আচ্ছা লব্ধি মানে তো যোগফল, তার মানে আমি সবগুলো যোগ করে দিব। দেন আমি সবগুলো যোগ করে দিছি। যোগ করে দিয়ে কি পাইছি? লব্ধি ভেক্টরটা পাইছি, মানে লব্ধি সরণটা পাইছি। তুমি যদি স্টিল মানও বের করতে চাও তাও শেখানো হয়েছে এইরকম ফরম্যাটিংয়ে থাকলে কিভাবে মানটা বের করতে হয়। ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে একটা কমপ্লেক্স প্রবলেম আমরা কত ইজিলি সর্ট আউট করতে পারতেছি যদি আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার থাকে। আমরা ঠিক আস্তে 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 ফার্স্ট ক্লাস থেকে যদি একটু সময় নিয়ে একদম ফার্স্ট ক্লাস থেকে যদি আমরা দেখি রেগুলারই, তাহলে আমি মনে করি না ভেক্টরে আসলে তোমার মানে কোশ্চেন সলভ করতে আদৌ কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে। এবং টাইপ ফাইভে আমরা আসলে আরেকটু ভিন্ন ক্যাটাগরি জিনিসগুলো সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে ওই যে আমরা দুই টাইপের লব্ধির সূত্র পড়ছিলাম না, তার সেগুলো কম্বাইন করলাম, কম্বাইন করে আমরা দুইটা জিনিস পাইছিলাম, যে এ প্লাস বি মডিউলাস বা এ প্লাস বি এর মান বলতে আসলে কি বোঝায়, এই জিনিসগুলো পাইছিলাম। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ইদানিংকালে ওই যে বলছিলাম যে দেখা যাচ্ছে যে ভেক্টরের একদম কোর পোর্শনটুকু থেকে ম্যাথ বা অবজেক্টিভ আসার প্রবণতা অনেক বেড়ে গেছে। সো আমরা চেষ্টা করতেছি ওই যে কোর পোর্শনটুকুকে হিট করা, মানে অ্যাকচুয়ালি ভেক্টর যেটা ম্যাথমেটিক্যাল ভেক্টর সেই জায়গাটুকুকে আমরা স্কিপ করে একদম ডিরেক্ট হয়েছে ভেক্টর অ্যাপ্লিকেশানে যাব না। সো ওই জায়গাগুলো দু একটা জায়গার ম্যাথ এনে বলছে দুইটা ভেক্টর এ আর বি এমনভাবে সম্পর্কিত যেন এই দুইটা এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান সমান হয়। তাইলে এদের মধ্যবর্তী কোণ কত, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, দ্যাট মিনস আলফা বের করতে বলছে। ক্লু কি? দুইটার মান সমান। কার মান সমান? এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান সমান। খেয়াল করে দেখবা আমরা যখন আসলে পড়ছিলাম এই জিনিসটা, আমরা আসলে এই জায়গাতে পড়ছিলাম যে যদি এইটা ঘটনা হয় তাহলে এ প্লাস বি এর মান হয়েছে এইটা এবং এ মাইনাস বি এর মান হয়েছে এইটা। আমি ঠিক এই পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে আমরা এই জিনিসটাকে সলভ করব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে কেন্দ্র করে এই জিনিসটা সলভ করব। তাহলে আমরা দেখছিলাম যে আমাদের সত্য যেটা দিছে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান ইকুয়াল টু এ মাইনাস বি এর মান, রাইট? আমি জানি এই দুটার মান সমান বলছে, তাহলে আমি জানি এইটার মান সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এবং এইটার মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। ঠিক আছে? তাইলে এই দুটার উপর স্কোয়ার করলে সব রুটগুলো কেটে যাবে এবং তারপর এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সবাই কেটে যাবে। তাহলে দিন শেষে থাকবে কি? এ পাশে থাকবে হইছে 2ab কজ আলফা
ওই পাশে থাকবে -2ab cos আলফা। দুটাকে যদি আমি একসাথে কম্পাইল করি তাইলে থাকবে হইছে 4ab cos আলফা ইকুয়াল টু 0। এবং এইটাকে যদি এই পাশে ভাগ করে দিই আমরা, তাহলে আমরা দেখতে পাবো দিন শেষে দাঁড়াবে cos আলফা ইকুয়াল টু 0। cos আলফা ইকুয়াল টু 0 কখন হয়? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তার মানে আলফা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হবে তখন আমরা জানি যে cos আলফার মান 0 হবে। তার মানে ওরা কি চাইছিল? এদের মধ্যবর্তী কোণ বের করতে। এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে যখন আমরা দেখতেছি দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল এই রিলেটেড লব্ধির মান সমান হয় কখন? যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়। ঠিক আছে? তার মানে এই ধরনের কোনো যদি প্রবলেম থাকে আমাকে, এই ধরনের মানে একদম সাংকেতিক প্রবলেমগুলা দিয়েছে, মানে কোনো বাংলা কথাবার্তা বলা না, এই ধরনের সাংকেতিক প্রবলেমগুলো তোমার সামনে আসছে, তাহলে সেগুলো কিভাবে ডিল আউট করতে হয় এটা আমরা শিখলাম। নেক্সট ম্যাথ যদি আমরা দেখি, এখানে বলছে এ এর মান মডুলাস মানে মান, বি এর মান, সি এর মান সমান, মানে তিনটাই সমান। আবার বলছে এ মাইনাস বি সমান সমান হয়েছে সি। তাহলে তোমাকে বলছে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ কত। আমরা যদি সলভ করার চেষ্টা করি, ও বলছে যে এ মাইনাস বি সমান সমান সি, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এখন আমরা জানি, আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডিউলাস কত হয় সেটা জানি। তার মানে আমি কি করলাম, দুই পাশে মডিউলাসটা নিলাম। ঠিক আছে? তাহলে মডিউলাস নেওয়ার মানে কি, এটার মান কত হবে? এটার মান হবে এ স্কোয়ার, ওই যে একটু আগেই আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, তাই তো? এটা ইকুয়াল টু, এটার মডিউলাস কত হবে? √c স্কোয়ার। সিমিলার ওয়েতে তার মানে এটা যদি এরকম থাকে, তার মানে আমাকে দুইটা যদি স্কোয়ার করে দিই, দিন শেষে দাঁড়াবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা ইকুয়াল টু সি স্কোয়ার, দুই পাশে বর্গ করে। এখন আমাকে ম্যাথে যেটা বলছে এ এর মান, বি এর মান আর সি এর মান তিনটাই সমান। তার মানে আমি তিনও জায়গায় যদি আমি এ বসাই আমার কিছু যায় আসে না, তাহলে আমি সব জায়গাতে এ বসাবো। কারণ কি, এ এর মানও যা, বি এর মানও তা, সি এর মানও তা। তার মানে আমি সব জায়গায় এ বসাইতে পারবো। তাইলে এই এ স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, তাইলে ওইটা ওই পাশে চলে গেল। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার cos আলফা। এখান থেকে আমরা দেখলাম যে এ স্কোয়ার আর এ স্কোয়ার ভাগ হয়ে গেলে কেটে যাবে, তার মানে হাফ ইকুয়াল টু cos আলফা। তাহলে cos আলফা ইকুয়াল টু কত দাঁড়াইলো? 1/2। এবং এটার মানে কি, আলফা সমান সমান cos ইনভার্স 1/2, এবং cos ইনভার্স 1/2 মানে আমরা জানি কত, cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে এইখানে মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। জাস্ট কোনো কিছু না, জাস্ট ওরা যা বলছে যে এইটা সমান সমান এইটা, আমি ঠিক এই আইডিয়া থেকেই শুরুটা করলাম। আমি এর মডিউলাসের মান জানি, মানে এর মানটা জানি, তাহলে আমি দুই পাশে মডিউলাসটা নিলাম। মডিউলাস মানে কি মিন করে সেগুলো লিখলাম, এবং সেগুলো লেখার পর ওরা আমাকে আর একটা ক্লু দেওয়া হয়েছে যে তিনটার মান সমান। সেই ক্লু ইউজ করে আমরা এখানে সবগুলোতে এ বসায় দিলাম। তারপরে জাস্ট বীজগাণিতিক যোগ বিয়োগ করে আমরা দেখলাম যে আলফা সমান সমান cos ইনভার্স হাফ, সেখান থেকে আলফা কত দাঁড়াইলো? 60 ডিগ্রি। ঠিক আছে? তার মানে আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোও এখানে সলভ করার চেষ্টা করব, এবং সলভ করতে পারলাম। আমরা আসলে ঠিক বেশ 5টা রকমের কেস দেখানো হইলো, এবং আমি যখন থিওরিগুলো পড়ানোর চেষ্টা করছি তখনও অনেক কয়টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করি যে আসলে এই ধরনের কনসেপ্টের বাহিরে আসলে তোমরা আসলে ফেস করবা না এই লব্ধির রিলেটেড প্রবলেমগুলো। সো এই জিনিসগুলো আমাদের বারবার করে এই রিলেটেড জিনিসগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সো আমরা সামনের দিনে সামনের ক্লাসে ভেক্টরের অ্যাপ্লিকেশন বেসড ভেক্টরের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো পড়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।